হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি মূলত রিভেঞ্জ ড্রামা, বাট এখানে প্রচুর প্রচুর রোমান্টিক সিন দেখানো হয়েছে। সঙ্গে ব্রাদার আর সিস্টারের অযাচিত রিলেশন তো আছেই। যারা রিভেঞ্জ ড্রামা লাইক করেন তাদের জন্য তো পারফেক্ট। সঙ্গে যারা রোমান্টিক ড্রামা লাইক করেন তাদেরও এটা পছন্দ হবে। তাই ভিডিওটি দেখার পূর্বেই একটি লাইক আর কমেন্ট করে দেখা শুরু করবেন। এখন তাহলে শুরু করা যাক। স্টোরির শুরুতেই অ্যান আর ইউসেনকে দেখানো হয়, যারা খুবই প্যাশনেটলি কিস করছিল। সঙ্গে এরা কিন্তু ব্রাদার আর সিস্টারও ছিল। এরপরেও তারা এগুলো করছিল। কিস শেষ হলে অ্যান বলে, ব্রাদার, আমি শুনেছি তোমার নাকি রুয়ানের সঙ্গে এঙ্গেজমেন্ট হবে। ইনসান তখন বলে, যাই হোক, তুমি আমার জন্য ফার্স্ট পজিশনে আছো। তবে অ্যানের জন্য সে মোটেও ফার্স্ট পজিশনে নেই। সে শুধু তাকে ইউজ করছে তার রিভেঞ্জ দেওয়ার জন্য। কারণ ইনসানের মম তার মমকে শেষ করেছে, আর এটা ডক্টরদের দিয়ে হ্যান্ডেলও করে নিয়েছে। তাকে এটা রিভেঞ্জ তো নিতেই হতো। এজন্য ছোটবেলায় ইনসানকে সেভ করে, আর এ বাহানাতেই সে ওই বাসাতে থাকার পারমিশন পেয়েছে। ফ্ল্যাশব্যাক শেষে অ্যান বলে, ব্রাদার, তুমি কি এখন তোমার ওয়াইফের কথাই শুনবে? ইনচান তখন তাকে ক্লোজ করে নেয়, তারপর আবারও তাকে কিস করতে যাচ্ছিল। অ্যান তখন সরে যায়। ইনচান তো কিছু বুঝতে পারছিল না। অ্যান এবার তাকে ভেতরে নিয়ে আসে। এদিকে ভেতরে অনেকগুলো গেস্ট এসেছিল, সঙ্গে রুয়ানের ফ্যামিলিও ছিল। কারণ আজকে তাদের এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট করা হবে। এরা এবার ইনচানকে ডাকতে ওপরে আসছিল, বাট ওপরে ইনচান তো অন্য কিছু করতেই বিজি ছিল। আর তার সঙ্গে অ্যানও ছিল। যদি এরা তাদেরকে দেখে নেয়, বাট ওইদিকে তাদের কোনো মনোযোগই নেই। দুজন তো প্যাশনেটলি এগুলো করতেই বিজি। সিনটি দেখে মনে হচ্ছিল এরা তাদেরকে দেখেই নেবে, বাট এরাও এটা বুঝতে পারে, এই জন্য সবটা হ্যান্ডেল করে নেয়। রুয়ান ইনসানের ক্লোজ হবার ট্রাই করছিল, বাট ইনসান তাকে একটু পাত্তা দেয় না, কোনো কাজেই নয়। সবাই এবার নিচে যাচ্ছিল। রুয়ান তখন নোটিস করে হয়তো রুমে কেউ আছে, বাট সে ওইটা না খুঁজে নিচে চলে আসে। নিচে এবার এদের এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট হবে। তখনই লাইট চলে যায়, আর ওপর থেকে কিছু পিকচার পড়ে, যেখানে ইনসানের সঙ্গে একটি মেয়ে ছিল, তবে তার মুখটি বোঝা যাচ্ছিল না। মম ড্যাড এতে তো গেস্টের সামনে ইমপ্রেসিং হচ্ছিল, এই কারণে বলে কেউ হয়তো প্র্যাঙ্ক করছে। তবে ইনসান জানিয়ে দেয় সত্যি তার সঙ্গে একটি মেয়ে আছে। গেস্টরা এগুলো শুনে গসিপ করছিল, আর ওপর থেকে অ্যান ভাবছিল এটাই আমার ফার্স্ট গিফট। আস্তে আস্তে আরো অনেক বড় বড় গিফট আসবে জাও ফ্যামিলির জন্য। অ্যানকে এবার একটি ছেলে টেনে নেয়, এর নাম লিন। সে রুয়ানের ব্রাদার। তবে তারা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল সে অ্যানকে লাইক করে। অ্যান ডিরেক্টলি তাকে অনেকগুলো কথা বলে। লিন এর পরেও কোনো রেসপন্স করে না। আর সে কিন্তু লিন ফ্যামিলির ইলিজিমেট সনও ছিল। এজন্য রুয়ানের ভালো মন্দতে তার কোনো যায় আসে না। অ্যান এটা শুনে তার সঙ্গে কোঅপারেট করতে চায়, যাতে সে একে ইউজ করে নিজের স্বার্থ হাসিল করতে পারে। সিন কাট হয়ে ইনসানকে দেখানো হয়, যাকে তার ড্যাড অনেক মারছিল। কারণ পার্টির সকলের মাঝে সে ওইটা কিভাবে বলতে পারে, আর তার সঙ্গে আসলেই কোন মেয়ে ছিল। ইনসান কোনো কিছুই বলে না। একটু পরে সে যখন শাওয়ার নিচ্ছিল তখন তার অবস্থা খুবই খারাপ। সে যখন শাওয়ার নিয়ে বের হয় তখন অ্যানও এখানে আসে। সে এবার তাকে কমফোর্ট করার ট্রাই করছিল, কারণ সে লিন আর অ্যানের বিষয়ে জানতে পেরেছে। এর জন্য তাকে আটকে জিজ্ঞেস করে, তোমাদের মাঝে কি কথাবার্তা হয়েছে। অ্যান তখন বলে, আমি তাকে বলে দিয়েছি আমি সবসময় আমার ব্রাদারের আই হতে চাই। ইনচান এটা শুনে খুশি হয়ে তার ক্লোজ হতে থাকে। তবে অ্যানের এটাও একটি প্ল্যান। ইনচান এবার জিজ্ঞেস করে, তুমি কখনোই আমাকে বিট্রে করবে না তো? অ্যান তখন বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে বিট্রে করতে পারি? ইনচান তো তাকে পুরো বিলিভ করতো। অ্যান যখন বাইরে আসে তখন ইনচানের মম তাকে কল দেয়। অ্যান ওইখানে যেতেই মম তাকে স্ল্যাপ মারে। অ্যান এবার আরেকটি সেন্স চায়, কারণ তাকে তো যে কোনো ভাবে এখানেই থাকতে হবে। এখানে কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেগুলো থেকে আমরা বুঝতে পারি তারা তো সকলের সামনে বলে এটা তাদের ডটার, বাট এরা তাকে সার্ভেন্টের মতো রেখেছে, তাও আবার ইনসানের সার্ভেন্ট। মম এবার বলে, ইনসানের সঙ্গে এই ফটো থেকে এটা তোমায় বের করতে হবে। যদি বের করতে না পারো তাহলে যাও ফ্যামিলি থেকে বের হয়ে যাও। একটু পরে রুয়ান রেগে অ্যানের কাছে আসে, আর সে লাভ বাইটও দেখতে পায়। এর জন্য বলে, তুমি ইনসানকে সিডিউস করো তাই না? অ্যান তখন বলে, আপনি কি বলছেন? সে আমার ব্রাদার। রুয়ান এটা শোনার পরেও তাকে হিট করতে থাকে, সঙ্গে টর্চারও করছিল। অ্যান এর পরেও চুপ থাকে। এর জন্য রুয়ানের আরো রাগ হয়। একটি মেয়ের এবার তাকে ডাকতে আসে, এর জন্য সে ওইখান থেকে চলে যায়। অ্যান তখনই স্মাইল করতে থাকে।
কারণ তারও তো কিছু প্ল্যান ছিল, যেটা সে কল দিয়ে স্টার্টও করে। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। রুয়ান আবারও ইনসানের সঙ্গে দেখা করতে আসে। মমের থেকে সে জানতে পারে সে তো সুইমিং পুলের দিকে আছে, এর জন্য ওই দিকেই চলে আসে। তখন কেউ তাকে পেছন থেকে ধাক্কা দেয়। একটু পরে রুয়ানকে রুমে দেখানো হয়। তার তেমন কিছু মনে পড়ছিল না, বার তার মনে হয় এটা রুয়ান করেছে, বার তার মনে হয় এটা অ্যান করেছে। কিন্তু অ্যান তো মমের কাছে ছিল, এর জন্য তাকে আর কেউ সন্দেহ করতে পারে না। আর ইনসেনও তার হয়ে কথা বলে। রুয়ানের এগুলোতে রাগ হচ্ছিল, তবে আপাতত সে কিছুই বলতে পারে না। একটু পরে অ্যানকে মেয়েদের কাছে দেখানো হয়, অর্থাৎ মেয়েডও তাকে হেল্প করছে। এরপর অ্যানকে পেন্টিং করতে দেখানো হয়। সে তো পেন্টিং করছিল, বাট রিয়েল ব্লাড দিয়ে। আর ব্লাডটা হলো ইনসানের মমের। এটা ইউজ করতে পেরে সে অনেক বেশি হ্যাপি ছিল। ইনসান এবার তার কাছে আসে। অ্যান তখন তাকে নিয়ে পেন্টিং স্টার্ট করে, কারণ তার মমের ব্লাড দিয়ে সে এখানে পেন্টিং করছে। এর থেকে ইন্টারেস্টিং কিভাবে হতে পারে। বাট এখানে ইন্টারেস্টিং আরেকটি বিষয় হয়। ইনসান একটু একটু দেখতে শুরু করে, আর পেইন্টিং দেখে সে তো ভয় পাচ্ছিল। তবে অ্যানকে এটা বুঝতে দেয় না, উল্টো তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। অ্যানও তার সঙ্গে কোঅপারেটিং করছিল। একটু পরে অ্যানকে ড্যান্স করতে দেখানো হয়, কারণ সে তো অনেক বেশি হ্যাপি ছিল। এদিকে ইনসানের মমকে দেখানো হয়। উনি ওই পেইন্টিং দেখে চিল্লে ওঠে, কারণ এটা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। উনি তো চিল্লাচ্ছিল, আর অ্যান এদিকে জোরে জোরে হাসছিল। ইনসানের ড্যাডও এখানে আসে। উনিও এগুলো দেখে ভয় পেয়ে যায়, তবে বুঝতে পারে তাদের পাস্টের কোনো এনিমি নিশ্চয় এমনটা করছে। তাদের ওইটা ইনভেস্টিগেশন করে বের করতে হবে। ইনচান এবার ওইখানে আসলে মমরা তাকে ওই ভয়ঙ্কর পেইন্টিং এর বিষয় বলে। ইনচান একটু একটু দেখতে পারছিল, এজন্য বলে অ্যানের পেইন্টিং এখানে কি করছে। একটু পরে ইনচান বসেছিল, তখন এখানে অ্যান আসে। সে তো অনেক বেশি হ্যাপি ছিল। ইনচান এবার তাকে পেইন্টিং এর বিষয়ে জিজ্ঞেস করে। অ্যান তখন বলে আমি পেইন্টিং তো ভালো করি না, তাই ওইটা ফেলে দিয়েছি। ইনচান এটা শুনে তো কিছু বলে না, তবে সে একটু একটু শক করছিল। অ্যান এবার উঠে তারপর বলে ব্রাদার আজকে একটু অন্যভাবে প্লে করা যাক। সে এবার নিজে ওয়াইন মুখে নেয়, তারপর ইনসানকে কিস করে ওইটা খাইয়ে দেয়। এরপর আর কি দুজন প্যাশনেটলি কিস করে একসঙ্গে নাইট স্পেন্ড করে। নেক্সট মর্নিং এ অ্যানকে মমের কাছে দেখানো হয়। সে ওনাকে কিছু ক্লু দেয়, যেগুলো শুনে মমের শুধু পাস্টের কথাগুলোই মনে পড়ছিল। অ্যান ওইগুলোই তো মনে করাতে চাচ্ছিল। এগুলোর পরে সে ইনসানকে নিয়ে হসপিটালে আসে তার চেকআপের জন্য। চেকআপের মাঝখানে অ্যান কাউকে দেখতে পায়, তারপর চেকআপ শেষে বাহানা করে তাকে একা রেখে যায়। এখানে অ্যাকচুয়ালি তার মমি এসেছিল। সে তার সামনে তার মমের কুকীর্তি আনতে চাচ্ছিল। ইনচান তার মমের ভয়েস শুনে এদিকে আসেও। ভিতরে তার মম ডক্টরের সঙ্গে ছিল, দূর থেকে অ্যানিগুলো দেখছিল। তখন তার কাছে লি আসে। ইনচানের মম আর ডক্টরের রিলেশন মোটেও ভালো ছিল না। ইনচান বাইরে থেকে তাদের কথাবার্তা শুনে এটা বুঝতে পারে ভেতরে ওনারা তো খারাপ কিছু করছিল। ইনচান এবার ভেতরে যেতেই লাগে, তখনই রুয়ান চলে আসে। অ্যান এতে বিরক্ত হয়, কারণ সে ইনচানের কাছে তার মমকে এক্সপোজ করতে পারলো না। লি এবার অ্যানের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। রুয়ান এটা দেখে নেয়, আর ইনচানও নোটিস করে। এদিকে মম বাসায় এসে ডক্টর জুয়ের সঙ্গে কথা বলছিল, তখন ওইখানে অ্যান আসে। এদের কথাবার্তা হচ্ছিলই কি এর মধ্যে আবার ইউসেন আসে, আর সে অ্যানকে নিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি সে লিয়ের সঙ্গে তাকে দেখে জেলাস হয়েছে। সে এবার আস্তে আস্তে তার একটু ক্লোজ হয়। এরপর তার আইগুলো বেঁধে বলে তুমি কোনো কিছু দেখতে পারছো? দেখতে না পারলেও প্রবলেম নেই, আমি সারা জীবন তোমাকে প্রোটেক্ট করব। তবে তুমি যাও ফ্যামিলির ম্যাটারে ইন্টারফিয়ার করবে না। অ্যান এটা শুনে কিছু বলতে যায়, তবে ইনসান তাকে বলতেই দেয় না, উল্টো তাকে কোলে তুলে নেয়। অ্যান তখন তাকে কিস করতে শুরু করে। ইনসান তখন তাকে ওইভাবেই আস্তে আস্তে বেডের দিকে নিয়ে আসে। নাইটে ইনসানের কাছে ডক্টর জুকে দেখানো হয়। উনি তো ভাবছিল ইনসান ওনাকে ডিল করার জন্য ডেকেছে। এগুলো ভেবে উনি হ্যাপি ছিল, বাট ইনসানের অন্য প্ল্যান ছিল। সে এবার নিজের স্টিকের মধ্যে থেকে একটি হাতিয়ার বের করে। তারপর বলে আমি কিন্তু ব্লাইন্ড, তাই কোথায় হিট করে দেব এটা বলতে পারবো না। মিস্টার জু এবার ভয় পেতে থাকে। ওনার কাছে এবার ইনচানের মমের কল আসে, যারা নিজেদের অ্যাফেয়ার নিয়ে কথা বলছিল। ইনচাই তাই রেগে কলটি কাট করতে পারে। মমে তখন মনে হয় উনি যেন ইনচানের ভয়েস শুনেছে। একটু পরে দেখানো হয় ডক্টর জুকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। অ্যানো এগুলো দেখে নেয়। তার রিভেন্সের একজন মারা গিয়েছে, এর জন্য তার মম আর ব্রাদারের গ্রেভইয়ার্ডের কাছে আসে। তারপর বলে মম তুমি আমাকে নিয়ে চিন্তা করবে না, অ্যান অবশ্যই নিজের রিভেন্স কমপ্লিট করবে। আজকে একজন শেষ হয়েছে, এখনো 4 জন বাকি। এই 4 জনের মধ্যে কিন্তু ইনসানও ছিল।
আর সে ইনসানকেও ছাড়বে না। সিন কাট হয়ে অ্যানকে লিয়ের সঙ্গে দেখানো হয়। লিয়ের বিজনেসের জন্য অ্যানের কিছু হেল্প লাগবে। অ্যান তখন বলে, ওকে আমি তোমাকে হেল্প করব, তবে রিটার্নে তোমাকে একে খুঁজে দিতে হবে। এটাই অ্যানের এখন দ্বিতীয় টার্গেট। লিন এটা শুনে তাকে ক্লোজ করে নিয়ে ছেড়ে দেওয়ার ট্রাই করে। অ্যান তখন বলে, তুমি আমার এনিমি হতে চাও? এর থেকে আমার সঙ্গে পিসফুলি কাজ করো, এটাই ভালো হবে। লি এটা শুনে আর কিছুই বলতে পারে না। একটু পরে অ্যানকে দেখানো হয় যে কিনা স্টাডি রুমে লুকিয়েছিল। তখন ওইখানে ইনসান আর তার ড্যাড আসে, যারা বিজনেস নিয়ে ডিসকাশন করছিল। অ্যান চুপি চুপি ওইগুলো শুনতে থাকে। এর মধ্যে ড্যাড একটি ইয়ারিং পায়। ওনার তাই শখ হচ্ছিল, এই কারণে চারিদিকটা দেখতে থাকে। ইনসান এবার অ্যানের স্মেল পাচ্ছিল, এই কারণে বলে, এটা আমি বাই করে নিয়ে এসেছিলাম। ড্যাড এটা শুনে ওইখান থেকে চলে যায়। ইনসান বুঝতে পারে এখানে অ্যান আছে, এরপরেও সে ওইখান থেকে চলে যায়। একটু পরে অ্যান লিনের সঙ্গে কথা বলছিল, তখন ওইখানে ইনসান চলে আসে। তারপর তাকে ইয়ারিংটি পরিয়ে বলে, তুমি কেন স্টাডি রুমে গিয়েছিলে? অ্যান তো কিছু বলতে পারছিল না। ইনসান এবার তাকে ভিজিয়ে বলতে থাকে, তোমাকে আবারও জিজ্ঞেস করছি তুমি কেন এখানে গিয়েছিলে? অ্যান এবার বলে, আমি তোমাকেই খুঁজতে গিয়েছিলাম। ইনসান তখন বলে, আমার জন্য না, লিনের জন্য। অ্যান এটা শুনে ভয় পেয়ে বলে, ব্রাদার তোমার ভুল হচ্ছে, আমার তার সঙ্গে কোনো রিলেশন নেই। ইনসান এবার তার ক্লোজ হতে হতে বলে, তুমি নিজেকে খুব স্মার্ট মনে করো তাই না? অ্যান এখনো কিছু বলতে পারছিল না। ইনসান এবার তাকে পেছনে ঘুরিয়ে নেয়, তারপর বলে, তোমার সঙ্গে প্লে করতে আমার বেশ ভালোই লাগে। এটা বলে তার হাত আগুনের উপরে রেখে দেয়। তারপর তার ক্লোজ হয়ে একের পর এক কোয়েশ্চেন করতেই থাকে। সঙ্গে অ্যানকে শুধু তারই কেয়ার করতে বলে, কারণ অ্যান শুধু তার, তাই অ্যান অন্য কারো কেয়ার করতে পারে না। অ্যান এটা শুনতেই তার দিকে ফিরে, তারপর তাকে শান্ত করার জন্য কিস করতে শুরু করে। ইনসান তো এমনিতেই তার উপরে ফিদা, এর জন্য সে বলে অ্যান অনেক সুইট। এগুলোর পরে সে যখন বের হয় তখন মম তাকে দেখে নেয়, এর জন্য জিজ্ঞেস করে, তুমি অ্যানের রুমে কি করছিলে? ইনসান এবার এটার অ্যান্সার না দিয়ে বলে, আমি চোখে একটু একটু দেখতে পারছি। মম এটা শুনে খুশি হয়ে যায়, সঙ্গে এটাও বলে রুয়ানও এটা জানতে পারলে অনেক হ্যাপি হবে। ইনসান এটা শুনে কোনো অ্যান্সার না দিয়ে চলে যায়। মম এবার অ্যানের রুম চেক করতে আসে, আর চেক করতে করতে একটি নেকলেস পায়, যেটা অ্যানের মমের ছিল। ওনার এটা মনে পড়াতেই চিল্লে ওঠে। অ্যান তখন চলে আসে। মম এবার বলে, এই নেকলেসটি তোমার কাছে কি করছে? অ্যান এবার কিছু বলার আগে মম তার চুল ধরে বলে, তুমি কে? উনি তো তাকে বুলি করছিল। ইনচান এবার এসে বলে, এগুলো কি হচ্ছে? মম তখন বলে, এটা একটি বাস্টার্ড, সে ব্যাড পারপোজ নিয়ে এখানে এসেছে। ইনচান এটা তো বিলিভ করে না। মম তখন বলে, তুমি সবসময় তাকে প্রোটেক্ট করো। অ্যান এবার বলে, সরি, ব্রাদারের দেওয়া গিফটটি আমার নেওয়া উচিত হয়নি। মম এবার জানতে পারে এটা নাকি ইনচান দিয়েছে। ওনার এখন তার কোনো কিছুই বলার নেই, এই কারণে ওইখান থেকে চলে যায়। ইনচান এবার বলে, অ্যান তুমি ঠিক আছো? অ্যান তখন তার কাছে এসে ইনোসেন্ট হবার প্রিটেন্ড করছিল। ইনচান এবার নেকলেসটি দেখে, আর সে তো এই নেকলেসটি দেয়নি। একটু পরে অ্যানকে মমের কাছে দেখানো হয়। মম এখন অ্যানের ম্যারেজ করাতে চাচ্ছিল। অ্যান তখন ইনসেনের চোখ ঠিক না হওয়া পর্যন্ত এমনটা করতে নিষেধ করে। মম তখন বলে, তুমি বলেছো তোমাদের মাঝে কোনো অ্যাফেয়ার নেই, এটা প্রুভ করো। অ্যান এটা শুনে ওনার কথা মতো ম্যারেজ করতে অ্যাগ্রি করে। একটু পরে সে লিয়ের কাছে এসে এটা জানায়। লি এটা শুনতেই বিষম খায়, তারপর বলে, তুমি ম্যারেজ করবে, তাহলে আমাকেই করে নাও। অ্যান তখন গোলাপের ওপরে পানি ঢেলে দেয়, তারপর আগুন জ্বালানোর ট্রাই করে, যেটা তো জ্বলে না। লি এতে বুঝতে পারে সে তাকে ইনডাইরেক্টলি রিজেক্ট করে দিচ্ছে, তবে এত সহজে হাত ছাড়লে চলবে। সে এবার তাকে আটকে বোঝানোর ট্রাই করে। অ্যান তখন তার পায়ের ওপর পা দিয়ে একটু মজা দেখায়, তারপর ওইখান থেকে চলে যায়। নেক্সট ডে মম অ্যানকে মিস্টার অহেং এর সঙ্গে দেখা করতে নিয়ে আসে, যে কিনা ওল্ড ছিল। উনি এবার এদেরকে একা রেখে চলে যায়। মিস্টার অহেং এবার অ্যানের ক্লোজ হবার ট্রাই করে। অ্যান তখন জানায় সে অন্য কাউকে লাইক করে। মিস্টার অয়েং এবার ট্রিক করে তার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়, বাট অ্যান এটা দেখে নেয়, এই জন্য সে ওইটা খেতে চাচ্ছিল না। মিস্টার অয়েং এবার তাকে ফোর্স করে ওইটা খাওয়াচ্ছিল, সঙ্গে তাকে বুলিও করে তার ক্লোজ হবার ট্রাই করছিল। এইদিকে লি ইনস্যানকে নিয়ে আসছিল। কালকে অ্যান তো এই হেল্পের জন্যই তার কাছে গিয়েছিল। তারা যখন যাচ্ছিল তখন অ্যানের ভয়েস শুনতে পায়, কারণ সে তো চিল্লাচ্ছিল। ইনস্যান তো ভেতরে চলে আসে। মিস্টার অয়াং তখন বলে, আপনি এখানে কি করছেন? এটা আমার আর আমার ওয়াইফের ম্যাটার। ইনস্যান তখন বলে, তোমার ওয়াইফ? মিস্টার অয়াং তখন বলে, হ্যাঁ, আপনার মম তার সঙ্গে আমার ম্যারেজ ঠিক করেছে। ইনস্যান এটা শুনে অ্যানকে নিয়ে বসে। মম এবার ভেতরে এসে বলে, তুমি এখানে কি করছো? ইনস্যান তখন মমকে দেখে মিস্টার অয়াংকে অনেক হিট করে, আর ওনাকে অ্যানের কাছে ক্ষমাও চাইতে বলে, তাহলে সে হয়তো ওনাকে ক্ষমা করবে। মিস্টার অয়াং তখন তার মমকে দেখিয়ে দেয়। মম এবার কিছু বলতে আসছিল। ইনচান তখন বলে, আগেই বলেছি অ্যানের বিষয়ে শুধু আমি ডিসিশন নেব, আর কেউ নয়। মম তখন বলে, আমি তোমার মম,
অ্যানসেন তখন বলে, জানি তো, তবে আপনারও কেয়ারফুলি থাকা উচিত। মিস্টার ওয়াংকে তো এখানে অনেক পানিশমেন্ট দেওয়া হয়। মিস্টার ওয়াং তাই বলতে থাকে, আমি আর এমনটা কখনোই করব না। ইনসেন এবার অ্যানকে নিয়ে বাইরে চলে আসে। মম তখন পুরো বসে পড়ে, কারণ উনি এখন অ্যানসেনকে আর কন্ট্রোল করতে পারছে না। এদিকে ইনসেন বাইরে এসে অ্যানের ক্লোজ হতে থাকে। তারপর তাকে নানা ধরনের কোয়েশ্চেন করতে থাকে। অ্যান ভালোভাবে তো অ্যান্সার দিতে পারে না। ইনসেন এবার তাকে কিস করতে বলে। অ্যান তখন তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। ইনসানও তখন তাকে কিস ব্যাক করছিল। মম এবার বাসায় ফিরছিল, তবে এরা তো এগুলো করছিল। মম এবার সাউন্ড পেয়ে কে আছে জিজ্ঞেস করে। অ্যান এবার ইনসানকে সরিয়ে দেবার ট্রাই করছিল, তবে সে তো কোনোভাবে সরছিলই না। মমকে এবার একটি মেয়ে ডেকে নিয়ে যায়। ইনসান এবার অ্যানের ওপরে রাগ দেখাচ্ছিল, কারণ সে কিভাবে তাকে না বলে এখানে আসলো। অ্যান তখন বলে, সরি, বাট কিছু সময় আমি আপনার মমের কথা শুনতে বাধ্য হই, না হলে উনি যে আমাকে বের করে দিবে। এইভাবেই সে নানা রকম বলে তাকে বোঝানোর ট্রাই করছিল, তবে ইনসান কিছু শুনতেই চায় না। অ্যান তো তাকে শান্ত করতে চাচ্ছিল, এর জন্য আবারও কিস করতে শুরু করে। আর ইনসান এতেই আস্তে আস্তে শান্ত হয়ে যায়। সিন কাট হয়ে ইনসানের কাছে লিখে দেখানো হয় ইনসানই তাকে দেখা করার জন্য ডেকেছিল। এরা এখানে অ্যানকে নিয়ে কথা বলে। আর দুইটা ছেলে যখন একটি মেয়েকে নিয়ে কথা বলবে তখন কথা কাটাকাটি না হয়ে থাকে। এখানেও সেম হয়, তারা প্রথমে আর্গুমেন্ট করে, এরপর বিষয়টি হাতাহাতির পজিশনে চলে যায়। ইনসান তখন আর রেগে লিকে পানির ভেতরেই ফেলে দেয়। দূর থেকে রুয়ান এগুলো দেখছিল, তার এবার অ্যানের উপরে রাগ হয়, বিকজ সকল নষ্টের গোড়া সেই। নাইটে অ্যান ঘুমাচ্ছিল, ইনসান তার পাশে বসে স্মোকিং করে। তারপর তাকে একটি ব্রেসলেট পরিয়ে বলে, দেখ, তুমি আমাকে ছেড়ে কখনোই যেও না। অ্যান হয়তো সবটাই বুঝতে পারে, বাট কোনো রেসপন্স করে না। নেক্সট ডে অ্যানকে লিয়ের সঙ্গে দেখানো হয়, যারা ওয়াইন খেতে খেতে কিছু ডিসকাশন করছিল। হঠাৎ তাদের কেমন অস্বাভাবিক ফিল হয়, দুজনে যেন নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিল না। লি তো অ্যানের ক্লোজ হতে চাচ্ছিল, তবে অ্যান তাকে সরিয়ে দেয়। ওইখানে একটি ক্যামেরাও দেখানো হয়, আর এরপরে আমরা বুঝতে পারি এটা তো রুয়ান করেছে। অ্যান এবার লিকে সরিয়ে দিয়ে ডোরটি ওপেন করার ট্রাই করে, তবে ডোরটি ওপেন হচ্ছিল না। বাইরে ইনসানকে দেখানো হয়, যে কিনা অ্যানকে পিক করতে এসেছিল। এইদিকে লি তো এখন অ্যানের সঙ্গে ফোর্স করতে থাকে, কারণ সে তো এখন নিজের কন্ট্রোলেই নেই। অ্যান তো লিকে সরিয়ে দেবার ট্রাই করছিল, তবে একটুর মাঝে সেও লিয়ের মাঝে ইনসানকে দেখতে পায়। এ কারণে সেও আর কোনো কিছুই বলে না। ইনসান যখন ভেতরে আসে তখন এই সিচুয়েশন দেখতে পায়। অ্যান তাকে দেখতে তাড়াতাড়ি করে তার কাছে চলে আসে। ইনসান এবার তাকে নিয়ে চলে আসে, তারপর কারের ভেতরে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছিলে? অ্যান তখন বলে, আমার তার সঙ্গে অ্যাক্সিডেন্টলি মিট হয়ে গেছে। সে তো এখন অস্বস্তি ফিল করছিল। ইনসান এবার জিজ্ঞেস করে, সে তোমাকে টাচ করেছে? অ্যান তখন বলে, না। ইনসান এটা শুনে তাকে ক্লোজ করে নেয়। অ্যান এটা বুঝতে পেরেই তার আরো ক্লোজ হতে থাকে। এরপর আর কি দুজন একসঙ্গে নাইট স্পেন্ড করে নেয়। সিন কাট হয়ে আবারও অ্যান আর লিকে দেখানো হয়। কালকের ওই বিষয়টি তো কোইন্সিডেন্ট হতে পারে না। তাদের এখন সন্দেহ ওইটা রুয়ান প্ল্যান করে করেছে। লে এবার বলে, আমি তো কালকে তোমাকে হেল্প করতে চাচ্ছিলাম। অ্যান তখন বলে, আর একটু কথা বলবে, তাহলে তোমার মাউথই অফ করে দেব। লি এটা শুনে একটি মিষ্টি হাসি দেয়। অ্যানের কাছে এবার তার মমদের মৃত্যুর দিনের ভিডিও আসে। এটা দেখে সে স্যাড হয়ে যায়, এ কারণে ওইখান থেকে চলে যায়। নাইটে অ্যান জা ফ্যামিলির বাটলারের সঙ্গে কিছু ডিসকাশন করছিল, তখন ওইখানে ইনসান আসে। অ্যান তাই বাটলারকে যেতে বলে। ইনসান এবার বলে, তুমি এখানে, আমি তোমাকে পুরো বাসা খুঁজে বেড়াচ্ছি। অ্যান এবার বলে, আমি যদি এখান থেকে জাম্প করি তাহলে তুমি কি আমাকে এক কোম্পানি দেবে? ইনসান তখন এক কথায় বলে দেয়, হ্যাঁ অবশ্যই, আমার মতো এই ওয়ার্ল্ডে তোমাকে কেউ আর লাভ করতে পারবে না। অ্যান তখন বলে, তোমার এটা মনে থাকবে তো? ইনসান তখন বলে, অবশ্যই, বাট কি হয়েছে? তুমি কি তুমি কি আজকে স্যাড আছো? এটা বলেই তার কোলে মাথা দিয়ে তাকে কমফোর্ট করতে থাকে। একটু পরে অ্যানকে কারে দেখানো হয়, তার কাছে একজন কল দিয়ে বলে, আমি আপনাকে ভিডিওটি সেন্ড করেছিলাম, একটি ক্যাফেতে দেখা করা যাক। অ্যান এটা শুনতে তাড়াতাড়ি করে ক্যাফেতে চলে আসে। এখানে যে লোকটি ছিল তাকে অ্যান এক্সপেক্ট করেনি, কারণ এটাই তার দ্বিতীয় টার্গেট, ডক্টর লিন। অ্যান তাকে দেখতেই তো রেগে যায়, এই কারণে জোরে একটি স্লাপ মারে। তবে ডক্টর লিন এখন অনেক বেশি গিল্টি ফিল করে, এর জন্য বারবার সরি বলছিল। অ্যান এবার ওনাকে টানতে টানতে তার মম আর ব্রাদারের গ্রেভইয়ার্ডের কাছে নিয়ে আসে। তারপর প্রচন্ড চিল্লাতে থাকে, কারণ এখন তার মম আর ব্রাদার কি কোনোভাবে ফিরে আসতে পারবে? ওনার সরি দিয়ে সে এখন কি করবে? ডক্টর লি এবার নিজে নিজেকে স্ল্যাপ মারছিল। অ্যান তখন বলে, আপনি গিল্টি ফিল করছেন তাই না? তাহলে নিজেকে শেষ করে দিন। মিস্টার লিন তো সত্যি সত্যি রিগ্রেট ফিল করছিল, এর জন্য উনি এবার তার রিভেন্সে হেল্প করতে চায়।
অ্যানের তো কষ্ট হচ্ছিল, তবে সে ওনার এই প্রস্তাবে এগ্রি করে। মিস্টার লিন এবারও এখান থেকে চলে যায়। তখন ওইখানে লি আসে আর সে এসে অ্যানকে সামলাতে থাকে। তবে অ্যানের তার সিম্প্যাথি লাগবে না, এজন্য এখান থেকে চলে যায়। এদিকে ইনসানকে দেখানো হয়, যার কথা শুনে আমরা বুঝতে পারি ওই ব্রেসলাইটের মধ্যে ট্র্যাকার ছিল, যাতে সে সবসময় বুঝতে পারে অ্যান ঠিক কোথায়। তাকে এবার ডক্টর চেক করে। তার আয় এখন প্রায় পুরোপুরি রিকভারি হয়ে গেছে, তবে সেটা কাউকে বলতে নিষেধ করে। সিন কাট হয়ে বাসায় চলে আসে। অ্যান এখনো স্যাড ছিল। ইনসান এবার ওই ব্রেসলাইটটি নিয়ে এসে বলে, তুমি কেন এটা খুলে রেখেছো? সে আবারও তাকে ওইটা আয়ার করিয়ে দেয়। এরপর বুঝতে পারে সে হয়তো ড্রাঙ্কড, এই কারণে তাকে এক কোম্পানি দিতে চায়। বাট এত স্যাড ছিল, এর জন্য ওইখান থেকে চলে যায়। তবে তার ফোনটি ওইখানেই থেকে যায়। ইনসান তখন ওই ভিডিওটি দেখে নেয়। তাকে এবার তো ওই ভিডিওটি নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে, এজন্য সে ওইটাই ইনভেস্টিগেশন করার অর্ডার দেয়। অর্ডার দেয়া কমপ্লিট হলে সে রুমে আসে। অ্যানো তখন পেছন থেকে এসে তাকে হাক করে নেয়। এরপর বলে, সরি, আজকে তো আমি তোমার সঙ্গে হসপিটালে যেতে পারিনি। তোমার আয়ের কি অবস্থা? ইনসান তখন বলে, এটা শোনার জন্য তোমার কি টাইম আছে? অ্যান তখন বলে, কালকে আমি তোমাকে রিফিউজ করতে চাইনি, তবে আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম। লাস্ট নাইটের কথা মেনশন করতেই ইনসান রেগে যায়। এই কারণে তার সঙ্গে মিসবিহেভ করছিল আর তাকে ফোর্স করে কর্নারও করে নেয়। এরপর রীতিমতো তার সঙ্গে বেয়াদবি করছিল। অ্যান এবার তাকে ধাক্কা দিয়ে স্লাপ মারে। স্লাপ মারার পরে তার আবার খারাপ লাগে। আর ইনসানও পাগলামো করছিল। তার হাত থেকে যে ব্লিডিং হচ্ছে এতে তার কোনো যায় আসছে না। অ্যান এবার তাকে শান্ত হতে বলে। ইনসান তখন বলে, তুমি বলেছিলে কেউ প্রিটেন্ড করছে ভালো হবার, বাট সে ভালো নয়। এটা কে? অ্যান তখন বলে, তোমার কি মনে হয় আমি কি তোমায় মিথ্যা বলতে পারি? ইনসান অনেক কিছুই গেস করতে পারছিল, বাট কোনো কিছুই বিলিভ করতে পারছিল না। এই জন্য সে প্রেজেন্টকে নিয়ে বাঁচতে চায়। অ্যান আবারও তো স্যাড হয়ে গেছে, বাট সে ইনসানকে এক কোম্পানি দিতে তাকে প্যাশনেটলি কিস করতে থাকে, বিকজ তার রিভেন্সের এখন অনেক বাকি। একটু পরে অ্যান রেডি হচ্ছিল, তখন ওইখানে লে আসে। অ্যান তাকে দেখে বিরক্ত হচ্ছিল, বাট লে আবারও তাকে হেল্প করতে চায়। অ্যান এটা শুনতে তাকে রেগে এদিকে নিয়ে নেয়। তারপর বলে, তুমি আসলে করতে কি চাচ্ছ? লি তখন বলে, তুমি যে রোলটি প্লে করছো ওইটাতে আমি শুধু একটু অ্যাটেন্ড হতে চাই। এরা এবার জা ফ্যামিলি আর তাদের প্ল্যান নিয়ে অনেক কিছু ডিসকাশন করে। দূর থেকে রুয়ান এগুলো শুনে নেয় আর সেগুলো শুনতেই দৌড়ে ইনসানের কাছে আসে। তারপর তাকে সবটা জানায়, বাট ইনসান তাকে বিলিভই করে না আর তার থেকে কোনো কিছু শুনতেও চায় না। রুয়ান এবার বলে, সে তোমাকে ঠকাচ্ছে। ইনসান তখন বলে, এতে তোমার কি? এটা আমার আর অ্যানের অ্যাফেয়ার। রুয়ান তখন বলে, ওকে, তুমি বিলিভ করছো না, আমি অবশ্যই এভিডেন্স কালেক্ট করব, দেখবো তখন তুমি কি বলতে পারো। সিন কাট হয়ে দেখানো হয় সবাই একসঙ্গে ডিনার করছে। ড্যাড এখানে বলে, রুয়ান তোমাকে কিছু বলেছিল, তুমি তার সঙ্গে কেন রুডলি কথা বলেছো? ইনসান তখন বলে, তার আমাদের ম্যাটারে ইন্টারফেয়ার করা উচিত না। ড্যাড তখন বলে, তোমরা একসঙ্গে ছোট থেকে বড় হয়েছো, তুমি তার কাছে ক্ষমা চাইবে। বাট ইনসান এমন কোনো কিছুই করবে না। মম এবার বলে, লিন ফ্যামিলি একটি বেস্ট ফ্যামিলি, তোমার তার সঙ্গে রিলেশন স্ট্রং করা উচিত। ইনসান তখন বলে, আপনার তাকে পছন্দ, তাহলে আপনি তাকে ম্যারেজ করে নিন। অ্যান এটা শুনে স্মাইল করতে থাকে আর ড্যাড রেগে যায়। মম আবারও ইনসানকে বোঝানোর ট্রাই করছিল। ইনসান তখন মমকে ইনডাইরেক্টলি কিছু কথা শোনায়, তারপর ফোনটিও চেক করতে বলে। মম চেক করে দেখে তার আর মিস্টার জুয়ের পিক। উনি এবার তো আর কিছু বলতে পারবে না। অ্যান বসে বসে এদের মজা নিচ্ছিল। এবার একটি কুরিয়ার আসে। মম কেন জানি বক্সটি দেখে ভয় পাচ্ছিল, এজন্য কাউকে আর ওইটা ওপেন করতে দেয় না আর অ্যানকেও ইশারা দিয়ে হেল্প করতে বলে। অ্যান তখন কোনোভাবে এই ম্যাটারটি হ্যান্ডেল করে নেয়। মম এবার ওই বক্সটি নিয়ে রুমে চলে আসে আর ওইখানে ওনার আর ডক্টর জুয়ের ইন্টিমেট পিকচার ছিল। উনি এটা দেখে প্যানিক করছিল। বাইরে থেকে অ্যান এগুলো দেখে অনেক মজা পায়, কারণ তিলে তিলে শেষ করার মতো মজা হয়তো কোনো কিছুতেই নেই। দূর থেকে তাকে কিন্তু ইনসানও নোটিস করছিল। অ্যান এখনো জানে না সে চোখে দেখতে পায়। সে এবার ইনসানকে দেখতে পেয়ে তার কাছে চলে যায়, তবে ইনসানও তখন তাকে ইগনোর করে চলে যায়। অ্যান তো তার এমন বিহেভিয়ারের কিছুই বুঝতে পারে না। সিন কাট হয়ে মমকে দেখানো হয়, উনি কাউকে খুঁজছিল। তখন মিস্টার লিন তার সামনে চলে আসে। মম তাকে দেখেই বলে, তুমি তুমি এখানে কি করছো? মিস্টার লিন তখন বলে, আমি এখন রিগ্রেট ফিল করছি, আমার হয়তো ওই সময় সবকিছু এত সহজে ছাড়া উচিত হয়নি।
মম তখন বলে, তুমি কি চাও? মিস্টার লিন তখন বলে, যাও ফ্যামিলির হাফ প্রপার্টি। মম এটা শুনে জোরে জোরে হাসতে থাকে, কারণ উনি তো এটা কখনোই দেবে না। মিস্টার লিন তখন ব্ল্যাকমেল করতে থাকে, কারণ ওনার কাছে তো তাদের অনেক প্রাইভেট পিকচার আছে। মম এবার তো গ্যারাকলে পড়ে গেছে। মিস্টার লিন এবার তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে যায়। এদিকে রুয়ানকে দেখানো হয় যে কিনা প্রুফ কালেক্ট করার ট্রাই করছিল। সে এবার একটি ডকুমেন্ট পেয়েও যায়, বাট এর মধ্যে লিও ওইখানে চলে আসে। সে এবার তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রোয়ান তখন বলে, ড্যাড তোমাকে ডেকেছে, উনি তোমার সঙ্গে কথা বলতে চায়। এটা বলে সে তাড়াতাড়ি করে চলে যায়। লিয়ের এটা তো একটু অদ্ভুত লাগে। সিন কাট হয়ে আবারও মম আর মিস্টার লিনকে দেখানো হয়। মম আজকে মিস্টার লিনকে ব্ল্যাক কার্ড দেয়, তবে মিস্টার লিনের এতটুকুতে তো হবে না। মম তখন বলে, সবটা ম্যানেজ করতে আমার একটু টাইম লাগবে। মিস্টার লিন তখন বলে, আমার মাঝে এতটা পেশেন্ট নেই, হাফ মান্থের মধ্যেই আপনাকে সবটা অ্যারেঞ্জ করতে হবে, না হলে ভালো মম ভালো ওয়াইফ হবার যে ইমেজটা সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এটা বলে উনি চলে যাচ্ছিল, তখন ওনাকে পেছন থেকে কেউ হিট করে দেয়। মম বারবার তো ব্ল্যাকমেইল হতে পারবে না, এই কারণেই এই অ্যাকশন নিয়েছে। মিস্টার লিনের কাছে এবার অ্যানের কল আসে। মম ওইটা পিক করে, আর পিক করে বুঝতে পারে ওইটা অ্যান। এই জন্য রেগে বাসে এসে তাকে অনেক হিট করতে থাকে। তারপর বলে, তুমি কে? তোমার পারপোজ কি? অ্যান তখন শুধু ভিলেনের মতোই স্মাইল করতে থাকে, কারণ তার প্ল্যানও রেডি। মমকে এবার পেছন থেকে মেইড হিট করে দেয়। এরপর জিজ্ঞেস করে, আমরা এবার কি করব? অ্যান তাকে গুম করে দিতে চাচ্ছিল, কারণ মিস্টার চাও তো এখন বিজনেস নিয়ে বিজি। হাফ মান্থ উনি এমনিতেই বাসায় ফিরবে না। সিন কাট হয়ে অ্যানকে মিস্টার লিনের সঙ্গে দেখানো হয়। উনি তো অ্যানের কথা মতোই কাজ করছিল, আর উনি যে তাকে বিট্রে করেনি এটারও প্রুফ দেয়। অ্যান তখন বলে, ওকে, নেক্সট প্ল্যান রেডি করেই আমি আপনাকে নোটিফিকেশন দেব। মিস্টার লিন এবার চলে যায়। একটি ওয়েটার্স তখন অ্যানের কাছে এসে একটি খাম্বা দেয়। অ্যান ওইটা ওপেন করেই পুরো শকড, কারণ ওইখানে তার ব্রাদারের পিকচার ছিল। সে তো ইমোশনাল হয়ে বসে পড়ে। রুয়ান দূর থেকে এটা দেখে সবই বুঝতে পারে। এই জন্য সে এবার অ্যানের কাছে এসে বলে, তার মানে এই ছেলের জন্যই সবকিছু? এটাই তোমার ব্রাদার তাই না? অ্যান তখন বলে, তো কি হয়েছে? রুয়ান তখন তাকে একটি ডকুমেন্ট দেয়। এরপর বলে, তোমার ব্রাদার যেদিন মারা গিয়েছিল ওই দিনই ইনসানের সার্জারি হয়েছে। দুইটা নিশ্চয়ই রিলেটেড। এই সকল প্রুফ ইনসানকে পাঠালে কেমন হয় বলো তো? অ্যান তখন বলে, কি হবে? তোমার কি মনে হয় ইনসান তোমায় বিলিভ করে না আমায়? এটা বলেই তাকে ইগনোর করে চলে যায়। রুয়ান তখন ভাবতে থাকে, আমিও এটা শেষ দেখতে চাই। একটু পরে অ্যানকে কারে দেখানো হয়, তার কাছে এবার লি আসে। সে তো ফ্লার্ট করছিল। অ্যান এবার বলে, রুয়ান সবটা জানতে পেরেছে, আর তার কাছে এখন ডকুমেন্টও আছে। লির এবার মনে পড়ে রুয়ান তার রুমে গিয়েছিল, তার মানে ওইখান থেকেই সে ওইটা কালেক্ট করেছে। অ্যান এবার বলতে থাকে, আমি তাকে ছাড়বো না, সে আমার প্ল্যান নষ্ট করতে পারে না। রুয়ান এবার ইনসানের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। অ্যান এবার স্পিডে কার চালিয়ে তার দিকে যাচ্ছিল, যেন সে তাকে হিট করে দেবে। লি তাকে স্টপ হতে বলে। অ্যানও তখন নিজেকে স্টপ করে নেয় একেবারে রুয়ানের সামনে। রোয়ান তো বুঝতে পারে না অ্যান তাকে হিট করতে আসছিল। এর জন্য বলে, তুমি কি মরতে চাও? তাও এই ছেলের সঙ্গে? দূরে গিয়ে মরো। অ্যান তো তার প্ল্যান নষ্ট হওয়া নিয়ে ভয় পাচ্ছিল। লি তখন তাকে হেল্প করতে চায়। অ্যান তখন বলে, তুমি কেন আমাকে হেল্প করবে? লি তখন বলে, আগে আমি প্রজেক্টের জন্য তোমার সঙ্গে হাত মিলিয়েছিলাম, বাট এখন আমি মন থেকে তোমাকে হেল্প করতে চাই। এদিকে ইনসান আর ড্যাডকে দেখানো হয়, যাদের বিজনেস নিয়ে আর্গুমেন্ট হচ্ছিল। রুইয়ান তখন ওইখানে এসে অ্যানের বিষয়ে বলতে যাচ্ছিল, তখনই ড্যাডির কাছে কল আসে, যেটা লি করেছিল। সে কর্পোরেশন নিয়ে কথা বলতে চায়। ড্যাডের এখন একটি কর্পোরেশনের সত্যিই প্রয়োজন, এর জন্য উনি তাড়াহুড়ো করে চলে যায়। রুয়ান এবার অ্যানের বিষয়টা ইনসানকে ডিটেলসে বলতে যাচ্ছিল। অ্যান তখন দৌড়ে এখানে চলে আসে। তার তো আগে একটু ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইনসান যখন তার এই অবস্থা দেখে তখন প্যানিক করতে শুরু করে। এর জন্য রুয়ানের কথা শোনা বাদ দিয়েই অ্যানকে তুলে নিয়ে চলে যায়। অ্যান এবার ভাবনায় পড়ে যায়, কারণ ইনসান তাকে এইভাবে নিয়ে যাচ্ছে, তার মানে সে কি চোখে দেখতে পায়? ডক্টর এবার অ্যানকে চেক করে বলে, ইনজুরি এতটা সিরিয়াস নয়, রেস্ট নিলেই উনি ঠিক হয়ে যাবে। ইনসান এবার জিজ্ঞেস করে, তোমার কার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? তখন আজেবাজে তাকে কিছু বুঝিয়ে দেয়। এরপর তার আয়ের বিষয়ে জিজ্ঞেস করে। ইনসান এখনো তার আয়ের বিষয়ে কোনো কিছুই বলে না। একটু পরে দেখানো হয় সে সবটাই ইনভেস্টিগেশন করছে। ইনসান এখানে জানতে পারে কালকে নাকি রুয়ান আর অ্যানে দেখা হয়েছিল, আর অ্যান রুয়ানকে হিট করতেও যাচ্ছিল, তার সঙ্গে লিও ছিল। ইনসান এগুলো শোনার পরে ভাবনায় পড়ে যায়, কারণ তার ড্যাডকেও কেউ একজন কল দিয়েছিল। এই জন্যই ড্যাড তাড়াহুড়ো করে চলে গিয়েছে। এই সবকিছুই কোনো না কোনো ভাবে কি সংযুক্ত?
অ্যান এবার পেছন থেকে এসে তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। ইনসেন্ট সবটা জানার পরে এমনিতেই তো রেগেছিল, এর জন্য সে এবার তার গলা ধরে বলে, তুমি ঠিক কি করছো? তুমি কি কাউকে শেষ করতেও পারো? অ্যান তখন বলে, ব্রাদার তুমি এগুলো কি বলছো? ইনসেন্ট তখন কোনো অ্যান্সার না দিয়ে তাকে কিস করতে শুরু করে, আর সে যেন তার সঙ্গে ফোর্স করছিল। অ্যান তাই তাকে সরিয়ে দেয়। ইনসেন এবার বলে, লি তোমার সঙ্গে কি করছিল? সে কি তোমায় টাচ করে? অ্যান তখন বলে, তুমি ননসেন্সের মতো কেন কথা বলছো? ইনসেন তখন বলে, তাহলে তুমি তার সঙ্গে কি করো? আসলে তোমার সিক্রেট কি? সে তোমাকে টাচ করেছে তাই না? কোনো প্রবলেম নেই, আমি তোমার বডির প্রতিটি ইঞ্চি ইঞ্চি ক্লিন করব, কারণ তুমি শুধু আমার। এটা বলে তাকে হাক করে কান্না করতে থাকে। সিন কাট হয়ে অ্যানকে লিয়ের সঙ্গে দেখানো হয়। অ্যান এখানে বলছিল ইনসেন আমাকে শক করছে। লি তখন বলে, তাহলে তুমি কি করতে চাচ্ছ? অ্যান তখন বলে, সে যদি আমার রাস্তার বাধা হয় তাহলে তাকেই ক্লিয়ার করব, আর কালকের জন্য থ্যাঙ্কস। লি এটা শুনে হেসে বলে, প্লিজ তুমি এটা বলো না, তোমার মুখে তো আমি এটা শুনতে অভ্যস্ত নই। অ্যান এটা শুনে ওইখান থেকে চলে যাচ্ছিল। লি এবার তাকে টেনে বসিয়ে নেয়। অ্যান তখন বলে, তুমি কি করছো? লি তখন বলে, আমরা দুজনেই ক্রেজি আর ব্রেভো। ইনস্যান তোমার যোগ্য না, আমরাই একে অপরের জন্য সুইটেবল। অ্যান তখন একটি স্মাইল দেয়, তারপর বলে, আমাদের মাঝে ওইগুলো পসিবল নয়। এটা বলে উঠতে যায়। লি তখন আবারও তাকে ক্লোজ করে নেয়। এরপর বলে, আমি ইনসেনের থেকে ডিফারেন্ট, আমি তোমাকে হেল্প করতে পারি। এটা বলে আস্তে আস্তে তার ক্লোজ হচ্ছিল। অ্যানের তখন ইনসেনের কথা মনে পড়ে, এর জন্য তাকে সরিয়ে দেয়, বিকজ ইনসেনকে ছাড়া সে নিজের পাশে আর কাউকেই মানতে পারে না। তারপর তাদের প্ল্যান নিয়ে কাজ করতে বলে। লি এবার তাকে একটি রুম কার্ড দেয়, কারণ ওইখানে রুয়ানকে আটকে রাখা হয়েছিল। অ্যান এবার রুয়ানের সঙ্গে দেখা করতে আসে। দেখা নয়, ঠিক তার সঙ্গে একটি ডিল করতে আসে। রুয়ান এগুলোতে ইন্টারেস্ট নিচ্ছিল না। অ্যান তখন বলে, তুমি না ইনসানের সঙ্গে ম্যারেজ করতে চাও? রুয়ান তখন বলে, তুমি কতটা শেমলেস, যাও ফ্যামিলি তোমাকে বড় করেছে, আর তুমি কিনা ইনসেন্টকে সিডিউস করো, সে না তোমার ব্রাদার হয়? অ্যান এগুলো শুনে মুখে তো কিছু বলে না, তবে লিন ফ্যামিলিকে নিয়ে থ্রেট দেয়, আর তাকে একটি ডকুমেন্টও দেয়। রুয়ান ওইটা পড়তে রেগে ছিঁড়ে ফেলে, তারপর বলে, আমার লিন ফ্যামিলিতে হাত দেবার ট্রাইও করবে না, না হলে আমি তোমাকে একেবারেই শেষ করে দেব। অ্যান এটা শুনতেই তাকে স্লাপ মারে, তারপর তাকে থ্রেট দেয়। রুয়ান তখন রেগে তাকেও হিট করতে আসছিল, তবে অ্যান তাকে ধরে নেয়। ইনসান এবার ওইখানে এসে এদেরকে স্টপ হতে বলে। রুয়ান তো তার পেছনে চলে যায়, আর অ্যান বলে, তুমি কতটুকু শুনেছো? ইনসান তখন বলে, তুমি যতটুকু শোনাতে চাও। অ্যান এবার বলে, তুমি আমার সামনে ব্লাইন্ড হবার প্রিটেন্ড করতে, তোমার অ্যাক্টিং স্কিল দেখছি আমার থেকেও বেটার। এখনো তুমি কি আমার সঙ্গে মরতে পারো? ইনসান তখন বলে, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তোমার হয়ে রিভেঞ্জও নিতে পারি। রুয়ান তখন বলে, তুমি কি ক্রেজি হয়ে গেছো? তুমি কিভাবে তাকে হেল্প করতে পারো? ইনসান এটা শুনতেই তাকে আটকে নেয়, তারপর অ্যানকে জিজ্ঞেস করে তাকে শেষ করব। অ্যান তখন এটারই অর্ডার দেয়। ইনসান এটাই করতে চাচ্ছিল। রুয়ান তখন বলতে থাকে এটি ইলিগাল। অ্যান এবার তাকে ছেড়ে দিতে বলে। রুয়ান তখন তাড়াতাড়ি করে চলে যায়। অ্যান এবার বলে, তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? ও, এটার মাধ্যমে। এরকম ডার্টি ট্রিক তুমি প্লে করতে পারো? এটা বলে ওইটা খুলে ফেলে, তারপর বলে, তোমার সঙ্গে আমার কোনো রিলেশন নেই। ইনসেন এবার তাকে আটকে বলে, তোমার চোখে আমি কি? অ্যান তখন বলে, কিছু না, আমার ব্রাদার আর মমের লাইফের বিনিময়ে তুমি বেঁচে আছো। ইনসেন তখন বলে, কিন্তু আমি তোমাকেই শেষ করতে চেয়েছি। অ্যান তখন বলে, এখন থেকে আর চাইবে না। ইনসেন তখন বলে, তুমি আমাকে হেট করো? অ্যান তখন বলে, আমি বলে দিচ্ছি, যারা আমার মম আর ব্রাদারকে শেষ করেছে তাদের সবাইকে প্রাইজ দিতে হবে। ইনসেন এবার তাকে হাক করে শান্ত করার ট্রাই করে, বাট অ্যান চিল্লাতে থাকে। ইনসেন এর পরেও তাকে বোঝাতে থাকে। অ্যান তখন তাকে নিয়ে চলে আসে, এরপর নিজে থেকেই তার ক্লোজ হচ্ছিল। ইনসেন তখন বলে, তুমি কি করছো? অ্যান তখন বলে, ব্রাদার তুমি কি জানো তোমার মম সবসময় তোমাকে কন্ট্রোল করে রাখতে চাইতো, বাট দিন দিন তুমি আরো বেশি আউট অফ কন্ট্রোল হয়ে গেছো। এটা বলেই তাকে সিডিউস করতে থাকে। ইনসেন তখন নিজেকে কন্ট্রোল করতে পারে, সেও এবার তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। এদের এগুলো করা কমপ্লিট হলে বাইরে আসে। বাইরে অনেক মিডিয়ার মানুষ এসেছিল। ইনসান তখন সকলের সামনেই তাদের রিলেশনের কথা বলে দেয়, তারপর অ্যানকে নিয়ে চলে যায়। সিন কাট হয়ে ইনসানের মমকে দেখানো হয়, যাকে আটকে রাখা হয়েছিল। অ্যান এবার ওনার সঙ্গে দেখা করতে আসে। মম তাকে দেখে স্লাপ মারতে যায়, তবে অ্যানি উল্টো ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ওনাকে সেই লেভেলের ভয় দেখায়। মম তো একটু চিল্লানোর ট্রাই করছিল, তবে অ্যানের সামনে উনি টিকতে পারে না। এর জন্য অ্যানকে জিজ্ঞেস করে, তোমার কি লাগবে?
মানে প্রপার্টি না অন্য কিছু? অ্যান তখন বলে, আমার কোনো কিছুই লাগবে না। আর আমি তো আপনাকে শেষও করব না। কারণ এটা তো ইলিগাল, তাই না? আপনি জানেন আপনার সন আমাকে লাইক করে, সঙ্গে ভালোবাসে। তাকে শেষ করতেই তাহলে আমাকে হেল্প করুন। মম তখন বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? ওইটা আমার ছেলে। অ্যান এবার কিছু পিকচার বের করে। মম তখন বলে, তুমি এই বিষয়ে তাকে বলে দিয়েছো? অ্যান তখন বলে, না, সে আগে থেকেই অনেক কিছু জানতো। আপনি চিটিং করেছেন, কাউকে কিল করেছেন, আর প্রপার্টিও ট্রান্সফার করেছেন। মম এবার স্যাড হয়ে পড়ে, কারণ নিজের সন্তানের কাছে ওনার এবার আর কোনো সম্মান থাকবে না। উনি এবার ইনস্ট্যান্টকে সবটা এক্সপ্লেন করার জন্য যেতে চাচ্ছিল। অ্যান্ড তখন আবার ওনাকে ধাক্কা দেয়। তারপর বলে, চিন্তা করবেন না, আমি নিজেই তাকে এখানে নিয়ে আসবো। সিন কাট হয়ে ইনস্ট্যান্টকে দেখানো হয়। ড্যাড তার উপরে চিল্লাচ্ছিল, কারণ তার আর অ্যানের রিলেশন পাবলিক হবার পর থেকেই তাদের স্টক প্রাইস কমে গেছে। দূর থেকে অ্যান এগুলো দেখছিল, আর দেখেই স্মাইল করতে থাকে। ইনসানকে এবার নিজের কোম্পানিকে বাঁচাতে হলে রুয়ানের হেল্প নিতে হবে। এজন্য সে তার সঙ্গে একটি মিটিং করে। তবে এদের এখানে অ্যানকে নিয়ে আবার কথা কাটাকাটি হয়। ইনসান তাই তার সঙ্গে কোঅপারেশন করতে চায় না। রুয়ান তখন বলে, ভেবে বলছো তো? পরে তোমাকে এটার জন্য রিগ্রেট ফিল করতে হবে। সিন কাট হয়ে অ্যানকে লের কাছে দেখানো হয়। অ্যান তো এখন জাউকুরকে পুরো ব্যাংক্রাপ্ট করিয়ে দিচ্ছিল। বাট তার কিন্তু ইনসানের জন্য চিন্তাও হচ্ছিল। লি এটা বুঝতে পেরে জিজ্ঞেস করে, তুমি তাকে লাইক করো? অ্যান তখন এটা স্বীকার করে না। লি এবার তার সঙ্গে মিলে জাউকুরকে পুরো ব্যাংক্রাপ্ট করে দেয়। ড্যাড তখন এটা রাগে এসে ইনসানের উপরে ছাড়ছিল। এদের মাঝে তো অনেক কথা কাটাকাটি হয়, তবে ড্যাডের একটি ভরসা ছিল, যতই উনি ব্যাংক্রাপ্ট হোক, ওনার অ্যাব্রোডের প্রপার্টি দিয়েই উনি এখনো ভালোভাবে থাকতে পারবে। ওই প্রপার্টিগুলো মমের নামে ছিল। অ্যান এবার এসে ড্যাডকে কিছু ডকুমেন্ট দেখায়। মম আগেই ওই প্রপার্টিগুলো ডক্টর জুকে দিয়ে দিয়েছিল। আর মমের যে ডক্টর জু এর সঙ্গে রিলেশন ছিল এটাও দেখিয়ে দেয়। ড্যাড সবকিছু জানার পরে প্রচন্ড রেগে যায়। অ্যান এবার ড্যাডকে মমের ঠিকানাও দিয়ে দেয়। ড্যাড তাই ওইখানে গিয়ে মমকে অনেক হিট করে, কারণ মম একটি সাধারণ ঘরের মেয়ে ছিল। উনি তাকে ম্যারেজ করে ভালো পজিশন দিয়েছে, আর উনি কিনা তাকে বিট্রে করেছে। মম প্রথমে বারবার ক্ষমা চায়, এরপর রেগে বলে, সবকিছুই তোমার জন্য হয়েছে। তুমি বলতে মানি দিয়ে সবকিছু হয়, বাট মানি দিয়ে সবকিছু পসিবল হয় না। ড্যাড এবার একটি নাইফ নেয়, তারপর ইনসান আর মম দুজনকেই শেষ করতে চায়। মম এবার ওনাকে আটকাচ্ছিল। এতে দুজনের হাতাহাতি স্টার্ট হয়, আর এইরকম করতে করতে ড্যাডের বডিতে নাইফ লেগে যায়। মম এটা ইচ্ছা করে করেনি, বাট হয়ে তো গেছে। অ্যান এবার ইনসানকে নিয়েও এখানে চলে আসে। ইনসান তার ড্যাডের এই অবস্থা দেখে খুবই প্যানিক করছিল। সে এবার অ্যানের কাছে বেগ করে যাতে সে অ্যাম্বুলেন্সকে কল দেয়। বাট অ্যান ওইভাবেই দাঁড়িয়ে থাকে। ইনসান এবার তার ড্যাডকে ধরে কান্না করতে থাকে। ড্যাড তখন অনেক ইমোশনাল কথা বলতে থাকে, আর এগুলো বলতে বলতেই উনি মারা যায়। ইনসান এবার তার মমকেও তার ড্যাডকে টাচ করতে দিচ্ছিল না, কারণ সে এখন তার মমকে ঘৃণা করে। এরা তো এখানে অনেক কান্না করছিল। অ্যান এগুলো দেখেও এখান থেকে চলে আসে। সিন কাট হয়ে দেখানো হয় অ্যান নিজের জিনিসপত্র প্যাক করছে। জাও ফ্যামিলির বাটলার এবার এসে বলে ডক্টর লিন মারা গিয়েছে। অ্যান এটা আগেই জানতো। বাটলার এবার তাকে বোঝানোর ট্রাই করে যাতে সেখানেই থাকে, তবে অ্যান এখন চলে যেতে চায়। এর জন্য সে বাটলারকে হাক করে বাই বলে চলে যায়। এরপর সে তার মমদের গ্রেভইয়ার্ডের কাছে আসে। এখানে এসে তার মমের সঙ্গে অনেক গল্প করে। একটু পরে ইনসানও এখানে আসে। অ্যান তাকে দেখে স্টপ হয়ে যায়। ইনসান এবার বলে, আন্টি, ব্রাদার, জানি আমার লেট হয়ে গেছে। আর সরিও, সবকিছুই আমার জন্য হয়েছে। আমার ড্যাড মারা গিয়েছে, আর মম সারা জীবনের জন্য জেলে। এটা বলেই আবারও ক্ষমা চাই। অ্যান তখন বলে, এগুলোতে কোনো কিছুই হবে না, তাই তুমি যেতে পারো। ইনসান এবার তাকে বোঝাতে থাকে যাতে তারা নতুনভাবে আবারও সবকিছুই স্টার্ট করে। অ্যান তখন তাকে সরিয়ে দিয়ে বলে, তোমার মনে হয় আমাদের মাঝে কোনো কিছু পসিবল? ইনসান তখন বলে, জানি তারা ভুল করেছে, এটার জন্য তারা পানিশমেন্টও পেয়েছে। অ্যান তখন বলে, ইনসান, আমাদের মাঝে আর কোনো কিছুই পসিবল নয়। ইনসান আবার তাকে বোঝাতে থাকে, সঙ্গে এটাও বলছিল সে তাকে অনেক বেশি লাভ করে। অ্যান তখন জোরে তাকে ধাক্কা দেয়। এরপর বলে, যা কিছু হয়েছে কোনো কিছুই আমি ভুলতে পারবো না। এটা বলে সে চলে যাচ্ছিল। ইনসান তখন বলে, অ্যান, তুমি তো আমাকে ক্ষমাই করবে না, তাহলে তোমার ব্রাদারের হার্ট আমি ফেরত দিচ্ছি। এটা বলেই নাইফ মেরে দেয়। অ্যান এবার দৌড়ে তার কাছে চলে আসে, তারপর কান্না করতে করতে বলে, তুমি কি ক্রেজি হয়ে গেছো? ইনসেন তখন তাকে ধরে আবারও তাকে বলে সে তাকে কতটা লাভ করে। আর এইরকম ইমোশনাল কথা বলতে বলতেই সে মারা যায়। অ্যান তখন প্রচন্ড কান্না করতে থাকে।
আর কান্নার মধ্যে সত্যটা বলে দেয়, কারণ সেও তো তাকে লাভ করতো, যেটা সে কখনো কাউকে বলেনি, শুধুমাত্র সে জানতো। এইরকম স্যাড মোমেন্ট দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটির এন্ডিং কি আসলে এমনটা হওয়া উচিত ছিল? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।